সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিছু গুন্ডা কিছু ভোটারকে আটকানোর চেষ্টা করেছিল, বলছে যাওয়া যাবে না, ভোট যদি তৃণমূলে দাও তবেই যাও, না হলে যাওয়া যাবে না। কিন্তু সে মানুষ প্রতিবাদ করেছে, তারপরে সেন্ট্রাল ফোর্সকে নিয়েছে, পশ্চিমবঙ্গের পুলিশকে সঙ্গে নিয়েছে, আর গিয়ে নিজের ভোটাধিকার ইভিএম মেশিনে প্রয়োগ করেছে। এবার কোথায় যাবে রে বাবা? ধমকানি, গুন্ডামি, এ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে রোখা যায় না, ধমকিয়ে গন্ডিয়ে রোখা যায় না। আমি এখান থেকে বলছি, এখনো যদি কেউ ভাবছে গুন্ডামি করবো, রোখবো, তাহলে 29 তারিখ তোমার শেষ পরিণতি হয়ে যাবে। মানুষ যাবে, ভোট দেবে, তার নিজের অধিকার প্রয়োগ করবে। আর আমি আপনাদেরকে বলছি, এবার নয় তো আর কোনোবার নয়, এই শেষবার। এবার নয় তো আর কোনোবার নয়, মনে রাখবেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এবার নয় তো আর কোনোবার নয়, এই শেষ। তারপরে আপনার কাছে কোনো সুযোগ নেই। তার জন্য নিজে তো ভোট দেব, কমসে কম যাওয়ার সময় 5টা পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট মারবো, আর পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য লড়াই করবো। আপনাদের সঙ্গে নরেন্দ্র মোদী আছে, অমিত পয়সা আছে। সর্বোপরি এবারে ইলেকশনটা কে লড়ছে? সুকৃতি দা লড়ছে? কে লড়ছে বলুন তো দেখি? ইলেকশনটা পশ্চিমবঙ্গের জনতা লড়ছে, এবার মানুষ লড়ছে। এবার টের পাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো কথায় কথায় বলে 4 তারিখের পরে ও ডিজে বাজাবে, 4 তারিখের পরে পালাবে পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ও দেখা তো অমিত ভাইকে ধমকি মারে, রোকাত আছে কে? সে পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব চালাতো। ওকে কি কেউ মন্ত্রী বানিয়েছে? কেউ মুখ্যমন্ত্রী বানিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় মাটির সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে। যেই মানুষটাকে মানুষ এমএলএ পর্যন্ত বানায়নি, ওনাকে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়ে কানুন বানানোর জন্য দিল্লিতে পাঠিয়েছিল, সেই মানুষটাকে উনার ভাইপো বলে মুখ্যমন্ত্রীর পুরো কাজ উনি পেছনের দরজা দিয়ে করছেন। পশ্চিমবঙ্গের বিনাশ করেছেন, কাটমানিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। আর মনে রাখবেন, ওই বাদরের হাতে লাঠি দিলে যেটা হয় সেটাই হয়েছে। যার যে যোগ্যতা নেই তার হাতে যদি সেটা দিয়ে দেওয়া হয়, কারণ উনি তো যোগ্য ব্যক্তি নন, ওনাকে তো মুখ্যমন্ত্রী বানানো হয়নি, ওনাকে পশ্চিমবঙ্গের মন্ত্রী বানানো হয়নি, কিন্তু ঘুরিয়ে উনি এই সামনে চালাতেন, উনি ডিজিকে আদেশ দিতেন, চিফ সেক্রেটারিকে আদেশ দিতেন। তার পরিণতি পশ্চিমবঙ্গের ভয়াবহ দুর্নীতি, কাটমানি, তার সঙ্গে সঙ্গে মানুষের পার ক্যাপিটা ইনকাম। আমি যে রাজ্য থেকে আসি, ত্রিপুরা, সেখানেও 35 বছর কমিউনিস্ট ছিল। ভারতীয় জনতা পার্টি সরকার আনার পর কম সময়ের মধ্যে আজকে পশ্চিম ত্রিপুরার প্রতি ব্যক্তি ইনকাম 1,77,000 টাকা। পশ্চিমবঙ্গের প্রতি ব্যক্তির পার ক্যাপিটা ইনকাম মাত্র 1 লাখ টাকার নিচে। এবার চেয়ে দেখুন, যেই ত্রিপুরা একদিন পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকতো, আজ সেটা তার আগে চলে গেছে। পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো মিলে নিচে নিতে 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 এমন জায়গা নিয়েছে, মানে পশ্চিমবঙ্গের মানুষের জানটা মতো নিতে চায়। তার জন্য তার ভাইপোকে জীবিত থাকতে হয়, তার ভাইপোকে জীবিত রাখার জন্য মানুষকে যদি মারতে হয় সেটাই উনি করেন। পশ্চিমবঙ্গে আপনি কলকাতা শহরের কাছে দেখেছেন, একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছিল আনন্দপুরে। 27টা গরিব মানুষ, যে লেবারের কাজ করতো, শ্রমিকদের কাজ করতো, জলে পুড়ে ঘাই হয়ে গেছে, রাখ হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। কিন্তু এই নির্দয়ী মহিলাটা একবার তার জন্য এক চোখের জল ফেলেনি, একবার ওই পরিবারটি মিলেনি, ওই পরিবারের কাছে একবার একটা ফোন পর্যন্ত করেনি। সাংবাদিক যখন ওনাকে জিজ্ঞাসা করেছে যে ওখানে 27 জন শ্রমিক জলে পড়ে খাই হয়ে গেছে, বলতে এটা তো আমার দপ্তর না, এটা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী।
কলকাতা শহরের মধ্যে ফ্লাইওভার ভেঙে পড়লো, ওনাকে জিজ্ঞাসা করা হয় ফ্লাইওভার ভেঙে পড়লো খারাপ কাজের জন্য, ম্যাডাম কি বলবেন? এটা তো আমার দায়িত্ব না, এটা আরবান ডেভেলপমেন্ট মন্ত্রীর দায়িত্ব। জলে ডুবে মানুষ মরে যায়, তো বলে এটা তো আমার দায়িত্ব না, এটা তো যে আমার যে আবহাওয়া দপ্তর দেখছেন এর দায়িত্ব। আরে বাবা, যদি মানুষ মরে গেলে তোমার দায়িত্ব নয়, মানুষ পুড়ে গেলে তোমার দায়িত্ব নয়, মানুষ না খেয়ে থাকলে তোমার দায়িত্ব নয়, মানুষ ফ্লাডে মরে গেলে তোমার দায়িত্ব নয়, মানুষের ঘর বাড়িতে গুন্ডা গিয়ে লুটপাট করলে দায়িত্ব নয়, আর জি করে মহিলা ডাক্তারকে তোমার দায়িত্ব নয়, দুর্গাপুর মেডিকেল কলেজের মধ্যে ছাত্রীকে তোমার দায়িত্ব নয়, ল কলেজে পড়ুয়া ছাত্রীকে দায়িত্ব নয়, হাসকালিতে সেটা তোমার দায়িত্ব নয়, পিটিআর সেটা তোমার দায়িত্ব নয়। তো তোমার দায়িত্বটা কি বলতো? মুখ্যমন্ত্রীর দায়িত্বটা কি হয়? আমিও তো মুখ্যমন্ত্রী ছিলাম। আরে মুখ্যমন্ত্রীর প্রথম দায়িত্ব হয় অ্যাডমিনিস্ট্রেশন, ল এন্ড অর্ডার। মমতা ব্যানার্জি এই শব্দ দুইটা জানেনই না, কাকে বলে অ্যাডমিনিস্ট্রেশন, কাকে বলে ল এন্ড অর্ডার। এই দুইটাকে তো উনি প্রথম দিনেই গলা কেটে জলাঞ্জলি দিয়ে তার মুন্ডিটা উপর লাগিয়ে দিয়েছেন অভিষেকের ঘরের সামনে।